আমরা ট্রাইহ্যাক মিথ আইডিয়াল ভালনারেবিলিটিস রুমটা নিয়ে আলোচনা করব। তো এই আইডিয়াল ভালনারেবিলিটিস কি, সেটা কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা আমরা আজকে বুঝবো। তো চলেন শুরু করা যাক। আইডিওর ভালনারেবিলিটিসটা হলো ইনসিকিউর অবজেক্ট রেফারেন্স নামে বেশি এটার অ্যাব্রিভিয়েশন হয় আর কি, ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স। তো এটা হলো মূলত আপনার ইউআরএল এ যেই ভালনারেবিলিটিসটা থাকে ওইটাকেই আইডিওর ভালনারেবিলিটিস বলে। ইউআরএল যদি ইউআরএল ইনপুট যদি যথাযথ ফিল্টার করা হয় অথবা যথাযথভাবে যদি এগুলো ফিল্টার করা না হয় ইউআরএল, তাহলে যেই ভালনারেবিলিটিসটা পাওয়া যায় ওইটাকেই আইডিয়াল ভালনারেবিলিটিসটা বলে। তো এটা ফাইন্ড আউট করার অনেক মেথড আছে, তো এর মধ্যে বেশ কিছু মেথড এখানে দেওয়া আছে। চলেন আমরা আজকে একটা একটা করে দেখি। তো এখানে যা বলা আছে, আইডিওর স্ট্যান্ডস ফর ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স এন্ড ইজ এ টাইপ অফ অ্যাক্সেস vulnerability. তো যাই হোক, এটা হোয়াট ইজ আইডিওর স্ট্যান্ড ফর ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স এন্ড আইডিওর এক্সাম্পল। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। প্রথমটা হলো, ইমাজিন ইউ হ্যাভ জাস্ট সাইন ইন ফর অ্যান অনলাইন সার্ভিস and you want to change your profile information. The link you click goes to HTTP to see your information, and you can see your information. Curiously, it gets better of you, and you are right changing the user ID value to 1000 instead, and your surprise you can see another user information. Because এখানে আপনি যদি দেখতে পারেন, এখানে আমাদের বিভিন্ন কাজ দেওয়া আছে। আচ্ছা, কাজগুলো পরে করি। এখানে কি দেওয়া আছে স্লাইডের জন্য? Click through the emails below and try to identify an URL that looks like it could potentially be vulnerable to ideal attack and click it. Shipping আছে online.thm invoice. invoice টাতে আমি পেতে পারি। হ্যাঁ, আমি এটা কিভাবে ওপেন করি দেখি, যাই এটাতে গেলাম। এখানে অর্ডার 1 2 3 4 দেওয়া আছে। আমি এটা চেঞ্জ করে দেখি, 4 এর জায়গায় 5 দিলাম। 1000 চেঞ্জ করতে বলছে। ওকে, এই যে আমরা আরেকজনের দেখতে পাচ্ছি জাস্ট অর্ডার নাম্বারটা চেঞ্জ করার কারণে। এখানে বিষয়টা হলো ইউআরএল যথাযথভাবে ফিল্টার করা হয় না ইউআরএল এর ইনপুটটা, তো যার কারণে এই ভালনারেবিলিটিসটা এক্সিস্ট করতেছে এবং আমরা আরেকজন ইউজারের ইনভয়েসটা দেখতে পাচ্ছি। এটাই হলো একটা বেসিক ভালনারেবিলিটিস। এটা এখনকার দিনে খুবই কম এক্সিস্ট করে, যদিও আপনি যদি এখানে ইউআরএল দেখতে পান আইডিওরই লেখা। হ্যাঁ, বিভিন্ন আপনি যদি ই কমার্স সাইট গুলোতে দেখেন ইউজার আইডি গুলো থাকে, কিন্তু সেগুলো অন্যভাবে থাকে। আপনার এটা এত সহজে খুঁজে পাওয়া যায় না, পাওয়া তো যাবে, খুব সহজ হয় না এগুলো। যাই হোক, পরবর্তী ফাইন্ডিং আইডিওয়ার্স ইন এনকোডেড আইডিস। ওকে, এখানে বিষয়টা হলো এই যে যেমন ইউআরএল এগুলো এনকোড করা থাকে আইডি গুলা, যেমন এখানে 1000, এই 1000টা এনকোড করে দেয়া থাকে, তো যার কারণে এনকোডের এটা ভিউজটা হয় অন্যরকম। তো চল এখানে দেখা আছে, ধরেন এখানে আমরা এখানে 1000 এর জায়গায় কোনো একটা এনকোডেড নাম্বার দেখতে পেলাম, এনকোডেড রেজাল্ট দেখতে পেলাম, সেটাকে আমরা ডিকোড করব। ডিকোড করার পর আইডি যেটা আসবে ওইটাকে আমি এই 32 এর পরিবর্তে 10 দিয়ে দিলাম। 10 দেওয়ার পরে ওইটাকে আবার এনকোড করার পর যে রেজাল্ট আসবে ওই রেজাল্ট ইউআরএল এ অ্যাটাচ করে আমি যদি গো ক্লিক করি তাহলে আরেকটা আমরা দেখতে পারবো। তো জিনিসটা কিভাবে কাজ করে চলেন দেখি। What is a common type of encoding used by websites? ওয়েবসাইটের এনকোডিং এর ক্ষেত্রে মূলত বেস 65টাই ব্যবহার করে থাকে, আর হ্যাশিং এর ক্ষেত্রে তো SHA-256-512 এগুলো ব্যবহার করে থাকে। এনকোডিং এর ক্ষেত্রে মূলত বেস 65 ব্যবহার করে। বেস 65 ডিকোড করার রাস্তাটা হলো এই, আপনি এই ওয়েবসাইটে গেলেই পাবেন। যেমন ধরেন আমরা ইউআরএল এখানে 1000 এর পরিবর্তে আমরা এই এনকোডেড ফর্মটা পেলাম। এটাকে আমরা এই বেস 64 এ ডিকোড অপশনে গিয়ে যদি আমরা এটাকে ডিকোড করি, ডিকোড করলে আমাদের এই রেজাল্টটা আসবে, আইডি সমান 30। তো আমরা আমাদের আইডি যদি 30 হয়, আমরা চাই আইডি 10 এ কে আছে ওই ইউজারটাকে দেখার জন্য। আমরা এখানে 30 এর পরিবর্তে ইনস্টেড অফ 30 আমরা এখানে 10 দিয়ে দিলাম। 10 দেওয়ার পরিবর্তে 10 দেওয়ার পরে পরবর্তীতে আমরা এখানে আবার বেস 64 ওই সম্পূর্ণ ইনপুটটা আমরা এনকোড করলাম। এনকোড করবো এখান থেকে। এনকোড
করার পরে এই রেজাল্ট আসছে। তো এই রেজাল্টটা আমি এই জায়গাতে এই কোড দিয়ে এন্টার দিলেই আমি এই নাম্বার ইউজার আইডি 10 এর যে ইউজার থাকবে তাকেই আমরা পেয়ে যাব। ওকে, এটা কেউ একটা। এরপরে ফাইন্ডিং আইডি ইন হ্যাশ, এখানে হচ্ছে হ্যাশিং এর বিষয়টা আছে। তো আমরা সিমিলারলি ওখানে যেটা দেখছিলাম, এখানে এনকোড করার বিষয়টা বলছি, আইডি 30 বিষয়টা আমরা বেস 64 এ ডিকোড করে আমাদের এক্সপেক্টেড ইউজার আইডিটা দিয়ে তারপর আবার এনকোড করে আমরা সাবমিট করব। কিন্তু হ্যাশিং এর ক্ষেত্রে হয় কি, আপনারা এই ইউআরএল নাম্বারও পাবেন না এবং ডিকোডেড ভার্সনও পাবেন না। এখানে পাবেন হ্যাশিং রেজাল্ট, হ্যাশে ইউজার আইডিটা হ্যাশে কনভার্ট করার পর ওই রেজাল্টটা দেখতে পারেন অনেক ওয়েবসাইটে। তো ওইটার ক্ষেত্রেও আপনি সেম কাজ, সেম ওয়ে ফলো করবেন, যে হ্যাশিং রেজাল্টটা নিয়ে এটাকে ক্র্যাক করার পরে যেটা আপনি পাবেন রেজাল্ট, ওই রেজাল্টটাকে টেম্পার্ড করার পরে মানে 30 এর জায়গায় 30 আপনি 10 দিয়ে দিলেন। 10 দেওয়ার পর পুনরায় আবার এটা হ্যাশে রূপান্তরিত করে ইউআরএল এর স্পেসিফিক জায়গায় জিনিসটা ওই রেজাল্টটা সাবমিট করার পর এন্টার দিলেই আপনি ইউজার 10 এর আপনি রেজাল্ট ভিউটা দেখতে পারবেন, ইন্টারফেসটা দেখতে পারবেন। এরপর হ্যাশিং এ গেল। হ্যাশিং এর ক্ষেত্রে কমন মেথডটা MD5 টাই ফলো করে বেশি, এখানে যেটা বলবো আর কি। তো MD5 আবার SHA 256 টাও বেশি ব্যবহার করে, আমি 256 টাই বেশি দেখছি। যাই হোক, আনপ্রেডিক্টেবল আইডিস ক্ষেত্রে দেখানোর কিছু নাই বলার। If the ID cannot be detailed using the method, then excellent method of ID detection is to create two accounts and swap the ID number between them. If you view the other user content using the ID number while it's being logged in with a different account. আচ্ছা, এখানে বিষয়টা বলছে যে ধরেন আপনি কোন একটা ওয়েবসাইটে আইডি নাম্বার সোয়াপের একটা বিষয় বলছে, এবং সেটা হলো আচ্ছা, এটা হচ্ছে টেস্ট করার বিষয়টা বলছে। হ্যাঁ, আইডি ক্যানট বি, মানে এখানে আইডিটা কি দেওয়া আছে, ধরেন আপনি বুঝতে পারতেছেন না এটা কি এনকোড করা নাকি হ্যাশিং এর মাধ্যমে দেওয়া, আপনি যেটা বুঝতে পারেন না, তাহলে ওই ওয়েবসাইটে আপনি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার যে ইউজার আইডিটা থাকবে ওই দুইটা একটা আরেকটার সাথে মিল করে দেখতে পারেন যে আপনি ধরেন আপনার এখানে দেওয়া আছে কোন একটা সিম্বল দিয়ে ইউজার আইডি, আপনি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ফার্স্ট অ্যাকাউন্টের যে ইউজার আইডির সিম্বলটা সেটা আপনি সেকেন্ড অ্যাকাউন্টে ইউজ করে আপনি জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন যে এই ওরা যে এনকোড অথবা হ্যাশ অথবা যে পলিসিটা ফর্মুলা অ্যাপ্লাই করলো সেটা কি হইতে পারে। মূলত এই জিনিসটাই বেশি ব্যবহার করা হয়। তো এটা আপনার প্রচুর কি বলে এক্সপেরিমেন্টের মাধ্যমে জিনিসটা সম্পর্কে আইডিয়া নিতে হবে। আমি আসলে এই রুমে আসছিলাম, ভাবছিলাম এখানে প্র্যাকটিক্যাল কিছু দেখাইতে পারবো আপনাদেরকে, এখানে তো কিছু নাই দেখানো। Where are they located? The vulnerability inquiry you are targeting may not always be something you see the address bar. Address bar সবসময় দেখা যায়, vulnerability সবসময় ওইটা হয় না। এখানে যেটা বলা আছে, it will be content your browser loads via AJAX request or something that you sometimes endpoint could have been unreferenced parameter that may have been some used during development. এটা মানে এতটা এটা পড়বেন, পড়লে এত কিছু আইডিয়া পাবেন। ওই আসলে আপনার ভালনারেবিলিটির মধ্যে সবচেয়ে সহজ ভালনারেবিলিটি হলো এটাই, সবচেয়ে প্রথম দেখেন মানুষ এটাই। হ্যাঁ, তো এখানে এগুলো পরে আসলে something endpoints would have been referenced parameter that may have been some used during development and got pushed to production. For example, if you notice it to call a call to user details, এখানে যেটা আপনার ডিরেক্টরির কথা বলা আছে, যে ডিরেক্টরি user details displaying your information authenticated through your session, but আপনি মানে অথেন্টিকেট করার পরে আপনার ইউজার আইডিটা দেখতে পারবেন না, আপনি দেখতে পারবেন ইউজার ডিটেলস। হ্যাঁ, আপনার ইউজার যে ডিটেলস, ওখানে কোনো নাম্বার দেখতে পারবেন না, আপনি দেখতে পারবেন ডিটেলস, ডিরেক্টরি দেখতে পারবেন। বাট থ্রু অ্যান অ্যাটাক known as parameter mining, you discover a parameter called user ID that you can use to display the user's information. আচ্ছা, এই ক্ষেত্রে একটা অ্যাটাকের কথা বলা হয়েছে যেটা known as parameter mining অ্যাটাকের মাধ্যমে আপনি যে ইউজার ডিটেলসটা আছে ওইটা আপনি ইউজার আইডি হিসেবে পেতে পারেন।
এখানে আপনার প্যারামিটার মাইনিং এর একটা মেথডটা দেখানো হয় নাই, এটা হয়তো ফার্দার কোনো রুমে সেটা দেখানো হবে, আমরা এটা ওখানে দেখবো। প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল একটা পাইছি, প্র্যাকটিক্যাল এটা আসলে ভিউ দিলাম। এই রুমটা বলছিল প্র্যাকটিক্যাল অনেক আছে, কিন্তু কিন্তু প্র্যাকটিক্যাল খুব একটা পাচ্ছি না। যাই হোক, কি বলছে, বাই বিগিন by pressing the start machine button on the browser tab. Firstly, you will need to log in. To do this, you will need to log in. Click on the customer section and create an account. Once login, click on your account tab. Your account section. If you open your browser tab, select the network tab and refresh the page, you will see the option. এটা আপনাকে আমি দেখাচ্ছি, এটা খুব ইজি একটা প্র্যাকটিক্যাল বললাম না। আসলে আইডিয়া ভালনারেবিলিটিস হচ্ছে ইজি ভালনারেবিলিটিস, এটা এখনকার যুগে পাওয়া খুবই টাফ। আমি এখন পর্যন্ত আমার যতটুকু করছি এই ভালনারেবিলিটিসটা এখনো পাই নাই, অথবা অত ডিপলি রিসার্চ করি না, তাও হইতে পারে। ইউআরএল ইনজেকশনের ক্ষেত্রে ক্রস সাইট স্ক্রিপ্টিং এগুলো একটু হয়ে থাকে। যাই হোক, আমরা যাই আমাদের কাছে গেলাম, যাওয়ার পরে আমাদেরকে একটা ব্যাড গেটওয়ে, ওয়াই দিস ইজ ব্যাড গেটওয়ে দৃশ্যতে পাইছি। আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কাস্টমার সেকশনে গেলাম, সাইন আপ করলাম, ইউজার নেম দিলাম টেস্ট, ইমেল অ্যাড্রেস দিলাম কি test.com, পাসওয়ার্ড দিলাম না। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপরে বলছে ইউর অ্যাকাউন্ট অপশনে যাইতে, ইউর অ্যাকাউন্ট অপশনে গেলাম। আমার অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর যে জিনিসটা করতে হবে, ডেভেলপার অপশনে যেতে হবে। সেটা আপনি অ্যাফিলিয়েট দিয়েও পারেন অথবা ইন্সপেক্ট অপশন দিতেও পারেন। যাওয়ার পর নেটওয়ার্ক অপশনে যেতে হবে। নেটওয়ার্ক অপশনে গিয়ে একটা রিলোড দেন। রিলোড দেওয়ার পরে যেটা আমরা পাবো সেটা হলো কাস্টমার আইডি। আমাদের কাস্টমার আইডিটা চলে আসছে। এখানে কত? আমাদের কাস্টমার আইডিটা হলো 50। এখানে লেখা আছে সবকিছু, এখানে ডিটেলসটা লেখা আছে। এখানে একটা ফ্ল্যাগও দিছে, ফ্ল্যাগগুলো আগের রুমের হয়তো ফ্ল্যাগগুলো। এনিওয়েজ, আমাদের কোন কোন অপশনে যেতে বলছে? কাস্টমার আইডি, ইউজার আইডি, না? ওকে, এটা এই লিংকে খুব সম্ভবত যেতে বলছে, যেটা আমরা পাইতে পারি। কি বলছে? You will see a call to the endpoint. It has a JSON format. You will get username. Customer ID, customer ID 13. Username for user ID 1. আমরা user ID 1 এ দেখি কি আছে। এডিট করা যাচ্ছে না, এডিটটা খুব সম্ভব। Edit and the saint, edit and the saint, maybe 1. সেন্ড দিলাম। সেন্ড দেওয়ার পর আমি কাস্টমার আইডি, ইউজার আইডি যার, তার ইন্টারফেসে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে ওনার নামটা কি এখানে থাকার কথা। আচ্ছা, এরকম স্ট্যান্ডটা দিয়েছি। গেট প্যারামিটারতে ইউজার নেম থাকার কথা। সেশন রিকোয়েস্ট রেসপন্স ছিল। রেসপন্স, আচ্ছা রেসপন্স কি পাবো? অ্যাডাম 84। অ্যাডাম 84 হচ্ছে এই ইউজার আইডি 1 এর ইউজার নেম।
ডিফল্ট দেওয়াই আছে। এরপর ইউজার আইডি 3 এর ইমেল অ্যাড্রেস আমাদের বের করতে হবে। ওকে, সেন্ড। রেসপন্সের ক্ষেত্রে এসে j@gmail.thm, j@gmail.thm কারেক্ট আনসার। ওকে, এই ছিল আইডিয়াল ভালনারেবিলিটিস রুম। কারণ ভাবছিলাম এখানে কিছু প্র্যাকটিক্যাল রুম আপনাদেরকে দেখাইতে পারবো, এনিহাও হয় নাই। তো সমস্যা নাই, আমরা নেক্সট কোনো একটা প্র্যাকটিক্যাল রুম নিয়ে খুব শীঘ্রই আপনার সামনে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। ভিডিও যদি কোনো ধরনের ভালো কিছুটাও লেগে থাকে আর অথবা আপনাদের জন্য কোনো ফ্রুটফুল মনে হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং লাইক কমেন্ট করে একটু উৎসাহিত করবেন। আর কোনো ধরনের যদি কিছু জানার থাকে অথবা আমাকে জানানোর থাকে অথবা আমাকে সাজেশন দেওয়ার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।